وأهله. بسم الله الرحمن الرحيم. إن الذين يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم. সূরা আলে ইমরান 21 নম্বর আয়াত। গতকালকের আলোচনা ছিল, আল্লাহ বলেন যারা আমার নিদর্শনগুলোকে অস্বীকার করল এবং নবীদেরকে হত্যা করল, পাশাপাশি যে সমস্ত মানুষ সৎ কাজের আদেশ করত, মানুষকে ইনসাফের কথা বলতো, তাদেরকেও হত্যা করেছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। নবীদেরকে যেমন কষ্ট দিছে পূর্বের মানুষ, নবীদের সাথে যে সমস্ত মানুষ ঈমান আনছে তাদেরকেও কষ্ট দিছে। আর যে কোনো কিছুতে নেগেটিভ পজিটিভ দুইটা জিনিস একসাথে হইলেই তখন একটা ফলাফল দাঁড়ায়। ঈমান মানেই হইল এটা একটা বারুদ, এটা ঘর্ষণে এটা জ্বলে উঠবে। এখন দুনিয়াতে সব কিছু, সবাই মুসলমান, সবাই আল্লাহর ইবাদত করে, শয়তানের কোনো ক্ষমতা নাই, শয়তান কিছুই করতে পারে না, তাহলে এটা পরীক্ষার জায়গা না। দুনিয়া মানেই হচ্ছে সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, মুসলমানদের জন্য এটা একটা কয়েদখানা। এখন মুসলমান যেভাবে চাইবে সেভাবেই যদি সব কিছু হয়ে যায় তাহলে তো এটা জেলখানা হইল না, এবং এটা পরীক্ষার জায়গা হইল না। পরীক্ষায় কি সব কিছু নিজের মন মতো হয় নাকি? প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে আসবে, কোনোটা নিজের কমন হবে, কোনোটা আনকমন। এই দুনিয়াটা হচ্ছে বৈচিত্র্যময়, বিভিন্ন সিচুয়েশনের মধ্যে প্রতিটা মুমিন তার ঈমানকে হেফাজত করে কবর পর্যন্ত যাবে। তো পূর্বে সমস্ত নবীদের কাজ নবীরাই করছে, তবুও ওনাদের পাশাপাশি যে সমস্ত উম্মত ঈমান আনছিলেন ওই সমস্ত উম্মতকেও কষ্ট দেওয়া হয়েছে। তো এই সিলসিলা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জারি ছিল। শুধু রাসূলকেই কষ্ট দিছে এমন নয়, রাসূলের পাশাপাশি যারা ঈমান আনছে তাদেরকেও কষ্ট দিছে, এবং যারা ঈমান আনে নাই রাসূলের সঙ্গ দিছে তাদেরকেও কষ্ট দিছে। শিয়াবে আবি তলেব, আবু তলেবের ঘাঁটি, সেখানে সবাই মুসলমান ছিল না। সেখানে আল্লাহর রাসূলের চাচা, আত্মীয় স্বজন, কুরাইশের ব্যক্তিবর্গরাই ছিল, আর কেউ ছিল না। তখনও রাসূল প্রকাশ্যে দাওয়াত ইসলাম প্রচার প্রসার শুরু করেননি, শিয়াবে আবি তলেবের মধ্যে অবস্থান ছিলেন 3 বছর। তারিখে ইবনে হিশামে আসছে 2 বছর, অন্য সব কিতাবে আসছে 3 বছর। 3 বছর পর্যন্ত অবরুদ্ধ। কেন? ওই যে তারা ইনসাফের কথা বলতো, ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস, মানুষকে ইনসাফের কথা বলতো। তার মানে বোঝা গেল ইনসাফ করা এটাও একটা ইসলাম। পৃথিবীর মানুষ হিন্দু ধর্মের হোক, বৌদ্ধ, খ্রিস্টান, যেই ধর্মেরই হোক, সবাই কি চায়? ইনসাফ চায়, ন্যায় বিচার চায়। অথচ ন্যায় বিচার একমাত্র ইসলামই দিতে পারছে, অন্য কোনো ধর্ম দিতে পারেনি। আল্লাহর রাসূলকে তার পরিবার সহ 3 বছর এরকম একটা গিরিপথ, পাহাড়, চতুর্দিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে একটা গিরিপথের মধ্যে আটকায় ফেলছে। এবং মক্কার বাজারগুলোতে বলে দেওয়া হলো যে এই মানুষগুলো যদি বাজার করতে আসে তাদের কাছ থেকে চওড়া মূল্য রাখা হবে। যেমন এখন ফিলিস্তিনে রাখা হতেছে, 1 কেজি সবজি 12-13 হাজার টাকা, 15-16 হাজার টাকা সবজি। গোস্ত মাছ তো প্রশ্নই আসে না সেখানে। তো এই খাদ্যের অভাবটা শুধুমাত্র ফিলিস্তিনের মানুষের উপর না, ইসরায়েলি যে সমস্ত পশুগুলো ওখানে কাজ করতেছে তাদের উপরেও পড়তেছে। তো তারা আত্মসমর্পণ করে চলে যেতেছে। তো ইসরায়েল বলছে এখানে যে সমস্ত সেনা মোতায়েন করা হয়েছে তাদেরকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তাদের পরিবারকে দেওয়া হবে। তবে এখান থেকে যদি কেউ বাইতুল মাকদাস দখল করা ছাড়া যদি যায় তো তাকে এবং তার পুরো পরিবারকে শেষ করে দেওয়া হবে। এরকম কঠিন পরিস্থিতির মধ্যে যাইতেছে। তো এখন ফিলিস্তিনের এক প্রান্ত থেকে অনবরত গুলি ছোড়া হইতেছে, মানুষ যে যেভাবে পারতেছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেতেছে। ওই যে বললাম, মহিলারা গাড়ির পিছনে ঝুলে ঝুলে যেতেছে। এরকম রাসূলের যুগে গিরিপথে আটকানোর পরে নিয়ম জারি করা হইল, মক্কার সমস্ত ব্যবসায়ীদেরকে বলা হইল যে মুহাম্মদ এবং মুহাম্মদের পরিবার যদি
কোনো কিছু কিনতে চায়, ক্রয় করতে চায়, তাদের কাছে চওড়া মূল্য রাখা হবে। তো টাকা পয়সা যা ছিল টাকা পয়সাও শেষ। একটা সময় এসে শিশুদের আর্তনাদ এই পরিমাণ বাড়তে শুরু করলো যে মক্কার অন্য অন্য সাধারণ মানুষ যারা আছে তাদের দিলের মধ্যে এটা আঘাত আনতে লাগলো। আল্লাহ রসুল বলেন যে তৎকালীন সময়ে পরিবারের কিছু সদস্যকে আমি দেখছি ক্ষুধার যন্ত্রণায় গাছের পাতা চাপাইছে, ঘাস চাপাইছে ক্ষুধার যন্ত্রণায়, এই পরিমাণ ক্ষুধা। অথচ খাদ্যের অভাব ছিল না, শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তিগুলোর জন্যই কষ্ট। তো এখানে সবাই কিন্তু মুসলমান ছিল না, এখানে আল্লাহ রসুলের আত্মীয় স্বজন ছিলেন, বন্ধুবান্ধব ছিলেন, পাড়া প্রতিবেশী ছিলেন, এদেরকেই আটকানো হয়েছে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে, যারা চাইছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে না তাদের সবাইকেই গিরিপথে আটকানো হয়েছে। তারপর 3 বছর পর ওই চুক্তিনামা ওই পোকা খেয়ে ফেলছে। তারপরে যা স্বাভাবিক হয়েছে, মক্কার আশপাশের গোত্রগুলো সবাই একত্রিত হয়ে তাদেরকে ওখান থেকে মুক্ত করছে। তো যুগে যুগে শুধুমাত্র নবীরাই কষ্ট করছে এমন নয়, নবীদের সাথে নবীদের কাজ যারা করছে প্রত্যেকেই কষ্ট স্বীকার করছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির লাশ বের হয়েছে জেলখানা থেকে। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফি প্রত্যেককেই হত্যা করা হয়েছে, কারো মৃত্যু স্বাভাবিক মৃত্যু হয়নি। ইমাম আহমদ ইবনে হাম্বলকে বাদশাহ মামুন, বাদশাহ ওয়াসিক বিল্লাহ, বাদশাহ মুতাসিম বিল্লাহ, 3 বাদশাহ, 3 জন একের পর এক, ছেলের ঘরের নাতি, 3 জন বাদশাহ একের পর এক ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে বেয়াদবি করছে, অত্যাচার করছে। খলকে কোরআনের মাসালায় এই কোরআন এটা কি খালেক না এটা মাখলুক, এটা কি স্রষ্টা না এটা সৃষ্টি, একটা অহেতুক একটা বিতর্ক। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল এটা স্রষ্টার স্থলাভিষিক্ত। আমি যে কথাগুলো বলছি আমি মরণ পর্যন্ত আমার কথাগুলো আমার সাথে সম্পৃক্ত হবে, যে ইমাম সাহেব বলছিল এটা আর ফিরে নেওয়ার কি নাই, অপশন নাই। কথা যেটা বের হয়ে গেছে বের হয়ে গেছে। তো এই কোরআনটা কার বাণী? আল্লাহর বাণী। তাহলে এটা আল্লাহর জায়গায় খালেকের স্থলাভিষিক্ত। তো কোরআনকে যদি মাখলুক বলি কি সমস্যা? আল্লাহ বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন আমি ছাড়া পৃথিবীর সব বস্তু কী হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তাহলে আমি যদি কোরআনকে বলি মাখলুক, তাহলে কোরআনও একদিন কি হবে? ধ্বংস হবে। নাউজুবিল্লাহ। কোরআন কি ধ্বংস হবে নাকি? এটা আল্লাহই নামাইছেন, আল্লাহই এটার হেফাজতে জিম্মাদারি নিয়ে নিছেন। তো অহেতুক একটা বিতর্ক। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন হতেই পারে না, এই কোরআন আল্লাহর সিফাত, আল্লাহর সাথেই সম্পৃক্ত, এটা মাখলুক হতে পারে না। তো ওই সময়ের সচেতন আলেম যারা ছিলেন সবাই ইমাম আহমদ ইবনে হাম্বলের পক্ষে ছিলেন। একটা সময় বাদশাহ মামুন এত কঠোরতা আরোপ করলো, জারি করলো যে সমস্ত আলেম তাদের অবস্থান থেকে সরে যেতে বাধ্য হইল। স্রোতের বিপরীতে দাঁড়ায় গেছেন আহমদ ইবনে হাম্বল এবং ওনার সাথে একজন খাদেম, ওনারা 2 জন আলেম স্রোতের বিপরীতে দাঁড়ায় গেলে বাদশাহ মামুন চিঠি পাঠাইছে তুমি আসো। তখন এক জায়গায় যুদ্ধে বাদশাহ মামুন সেখানে উপস্থিত ছিল। যাওয়ার পথেই সংবাদ আসলো ওইখানে হঠাৎ করে যে ঘূর্ণিঝড় হইতো, বালুর ঘূর্ণিঝড়, বালু মানে চতুর্দিক থেকে বালু উইড়ে কাফেলাকে একদম মাটির নিচে দাবায় ফেলতো। এটা একটা ঘূর্ণিঝড়, আরবে এটা হয় মরুভূমি অঞ্চলে। তো পথের মধ্যে সংবাদ আসলো বাদশাহ মামুনের উপরে বালুর ঝড় উঠছে, ঝড় উঠা বাদশাহ মামুনের পুরো কাফেলাকে ডুবাই ফেলছে, আল্লাহর আযাব। কিন্তু এটা দেখে বাদশাহ মুতাসিম বিল্লাহ, ওয়াসিক বিল্লাহ শিক্ষা নেই, তাদের কাছে ফরমান জারি করলো। বাদশাহ মামুন চিঠি পাঠাইলো যে আহমদ ইবনে হাম্বলকে শায়েস্তা করতে হবে। তো একের পর এক ওয়াসিক বিল্লাহ, মুতাসিম বিল্লাহ, বাদশাহ মামুন তো অত্যাচার করছেই, ইমাম আহমদ ইবনে হাম্বলকে বন্দি করা হইল। অথচ উনি চাইলেই মাসালা পরিবর্তন করলেই স্বাভাবিক থাকতে পারতেন। উনি বললেন এই সময় আইসা যদি সমস্ত আলেম এই কথা মাইনা নেয় যে এই কোরআন মাখলুক, তাহলে কিয়ামত পর্যন্ত আর কেউ কোনো আলেম এটাকে খালেক প্রমাণ করতে পারবে না, আল্লাহর সিফাত প্রমাণ করতে পারবে না। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল একজন স্রোতের বিপরীতে দাঁড়ায় গেলেন। ওনার খাদেম বিবরণ লিখছেন ওনার মৃত্যুর পরে, বলে যে আমি গোসল করাইতে গেছি আহমদ ইবনে হাম্বলকে, গোসল করাইতে যায় শরীর ডলতেছি আর দেখলাম যে ওনাকে যে চাবুক দিয়ে আঘাত করা হয়েছে, এই চাবুকের বাড়িতে ওনার পায়জামার রশি ফিতা কাইটা শরীরের গোস্তের মধ্যে বসে গেছে। আমি ওই ফিতাগুলো টাইনা উঠাইছি। এই পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে। তা আল্লাহ তাআলা 101 বার ওনাকে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ দিয়েছেন, 101 বার। এত বড় বুজুর্গ ছিল। তো যুগে যুগে এই সিলসিলা সবসময় চলতে থাকবে। নবীর ওয়ারেস মানে কি?
নবীর স্থলাভিষিক্ত, কিন্তু এটা যিনি নবীর ওয়ারেস হয়েছেন উনিও বুঝেন না, যাদের সামনে প্রেজেন্টেশন করতেছেন ওনারাও বুঝেন না। এক্সাম্পল বুঝেন, এখানে আজকে আমি এখন কথা বলতেছি, সরাসরি রাসূল এসে কথা বলতেছে, এই মসজিদে লোকজনের অভাব হবে? হ্যাঁ, সব মহল্লা সবাই কি করবে? মসজিদে চলে আসবে। কে কথা বলতেছে? রাসূল কথা বলতে। রাসূল কথা বলা, রাসূলের স্থলাভিষিক্ত একজন মানুষ কথা বলা একই কথা, প্রতিনিধি। সমস্যা কোথায়? সমস্যা রাসূল চলছেন একভাবে, রাসূল ইসলামটাকে বুঝাইছেন একভাবে, আমরা চলি আরেকভাবে, ইসলামটাকে বুঝাই আরেকভাবে। রাসূলের শৈলের উপরে একটা চাদর, ইয়ামানি চাদর, ডোরা কাটা, খুব দামি। এক সাহাবী এসে বলে যে ইয়া রাসূলুল্লাহ, চাদরটা তো অনেক সুন্দর, আমার দেন। এটা বলে নেই, বলছে অনেক সুন্দর, আমার পছন্দ হয়েছে। আল্লাহ রাসূল সাথে সাথে চাদরটা খুলে দিয়ে দিয়েছেন। তো এরকম নজির আমাদের আছে। এক বাসায় গেছিলাম দাওয়াত খেতে, আরও গত বছরের কথা। তো ওনার বাচ্চার হাতে আমি ছোট্ট একটা হাদিয়ে দিয়েছি, অল্প কিছু টাকা, বাচ্চার হাতে, ছোটো বাচ্চারা। উনি আমারে বললেন, আমার মানে 50 ঊর্ধ্ব বয়স, মুরব্বী বললেন যে আমার 50 ঊর্ধ্ব বয়সে আমি এই প্রথম কোনো আলেমকে দেখলাম যে উনি হাদিয়া দিয়েছে। মানে সমাজ আমরা কোথায় নিয়ে গেছি আল্লাহ। তো রাসূলের স্থলাভিষিক্ত আমরা কথা বলতেছি, তা আমরাও এই বাস্তবতা মানি। রাসূলের উপরে যেই পরিমাণ অত্যাচার, অন্যায়, অনাচার হয়েছে আমাদের উপরে হবে। গত সপ্তাহের ঘটনা আপনারা শুনছেন কিনা কে জানে, বগুড়ায় এক ইমাম নামাজ পড়াইতেছে, নামাজ পড়ানো অবস্থায় এসে কী করছে? ছুরি ঢুকাই দিছে। গত সপ্তাহের ঘটনা, বগুড়ায় নামাজ চলা অবস্থায় একটা বিষয়ের দ্বন্দ্ব জের করে আইসা ছুরি ঢুকাই দিছে নামাজ চলাকালীন। তো হযরত ওমরে ঢুকাইছে না, ওমরে। এগুলো সিলসিলা প্রত্যেক যুগে চলতে থাকবে। ইয়ামুরুনা বিল কিসতি মিনান নাস, মানুষকে ন্যায়ের কথা বলা, এটা শুধু নবী, শুধু আলেমদের কাজ না, সবার কাজ। আপনি যদি চান সমাজের ন্যায় প্রতিষ্ঠিত হোক, তো সর্বপ্রথম আপনাকেই পদক্ষেপ নিতে হবে। সর্বপ্রথম আপনিই নিয়ত করেন যে আমি আজকে থেকে ন্যায় প্রতিষ্ঠা করব। কোন ক্ষেত্রে? আমার নিজের ব্যক্তি জীবনের ক্ষেত্রে, পরিবার, সমাজ, সবখানে। আমি ব্যবসায়ী, তা আমি প্রথম আমার ব্যবসার মধ্যে কি জারি করব? ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠা করব আমার ব্যবসার মধ্যে। আমি বাবা, তো সর্বপ্রথম আমি আমার সন্তানদের উপরে ইনসাফ প্রতিষ্ঠা করব। কি করছে? কয়েকদিন আগের মাসালা আসছে, বাবা খুশি হয়ে শেষ বয়সে এসে এক সন্তানের নামে সব জায়গা সম্পত্তি দিয়ে দিছে, একজনের নামে। এখন এটা আপনার অধিকার আছে, আপনার সম্পত্তি আপনি চাইলে যে কোনো একজনকে দিয়ে দিতে পারবেন। তবে আপনাকে মাথায় রাখতে হবে, আপনার সন্তান যদি 4 জন হয়, আপনি একজনকে সম্পত্তি সবগুলা দিয়ে দিছেন, মানে বাকি 3 জনরে উস্কায়া দিছেন এর হত্যা করার জন্য। স্বাভাবিক আপনার মৃত্যু পরে বাকি 3 ভাই এই ভাইরে কী করবে? শেষ করে দিবে। তাহলে আপনার অধিকার আছে, আপনার সম্পত্তি আপনি কাউকে না কাউকে দিয়ে দিতে পারবেন। তবে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি ইনসাফ প্রতিষ্ঠা করতেছি কিনা। সন্তান তো আমার 4 জন, 4 জনই আমার সন্তান, 4 জনের উপরেই আমার সমান অধিকার। দিলে সবাইকে সমানভাবে দিতে হবে। এমন কোনো কাজ করা যাবে না আমি সব সম্পত্তি আমার মেয়ের নামে দিয়ে দিলাম। মেয়েরা আমি খুব মহব্বত করি, মেয়ে কী খাবে না খাবে মেয়েরে দিয়ে দিছি, ছেলেরা সব প্রতিষ্ঠিত। তা আপনি কি করলেন? পরোক্ষভাবে আপনার সমস্ত ছেলেগুলাকে আপনার মেয়ের পিছনে লেলায় দিলেন। আপনার মৃত্যু পরে সম্পত্তি এমন জিনিস, এটা মানে আপন ভাইদের ভিতরে পর্যন্ত হয় না, কেউ কাউকে ছাড় দিতে চায় না। ছাগল নিয়ে এক জায়গায় গেছিলাম, ওই জায়গা জমিন মাপার আর কি। আমি আবার এই ছোটোখাটো জায়গা জমিন মাপার এগুলো জানি। আমিন। তো একটা পিলার, 4 কোণা একটা পিলার, এটা চতুর্দিকে মনে করেন 2 ইঞ্চি 2 ইঞ্চি 4 ইঞ্চি স্কোয়ার ফিটে 4 কোণা একটা পিলার। এটা একজনের জায়গার ভিতরে ঢুকবে মাত্র কয় ইঞ্চি? 2 ইঞ্চি। উনি বললেন যে না, পিলার আমার জায়গার ভিতরে কেন ঢুকবে? পিলার ওনার জায়গার ভিতরে ঢুকবে। মানে পিলার ওনার জায়গায় ঢুকলে উনি 2 ইঞ্চি জায়গা বেশি পাবে, আর ভাইয়ের জায়গায় ঢুকলে উনি একটু বেশি পাবে, ওনার জায়গায় ঢুকলে 2 ইঞ্চি কম পাবে। পরে বাধ্য হয়ে এই পিলারটারই 1 ইঞ্চি 1 ইঞ্চি করে 2 জনের জায়গার ভিতরে তারপর বসাইতে হয়েছে। জায়গা জমিনের বিষয় এত সেন্সিটিভ, 1 ইঞ্চি কেউ কাউকে ছাড় দেবেন। 1 ইঞ্চি সুতা টানছে না, সুতা, তা আপনি কোদাল দিয়ে যে কোপ দিবেন, সুতার এই পাশে দিবেন না এই পাশে দিবেন, এটা নিয়েও মারামারি চলতেছে। 1 ইঞ্চি পরিমাণ। জমিনের নকশা দেখবেন যে পরিবর্তন, মানে বর্তমান বিএস যেটা সর্বশেষ খতিয়ান, এটার সাথে অনেক জায়গায় আর এই সিএস খতিয়ানের সাথে মিলে না। কেন মিলে না? আগে আইলা ছিল, জমিনের আইলা ছিল এই মোটা, জমিনের আইল
এখন ওই যে কাজ কাটে না, কাজ কাটা বুঝেন, জমিন ইয়া করার আগে দিয়ে জমিনের সাইডে যেই ময়লাগুলো আছে ঘাস, এগুলো কাজ কাটা বলে। তো ওনার আইল উনি কাটতে কাটতে, আইল তো সরকারি, তো উনি আইল কিছু দখল করছে। পাশের জমিওয়ালা চিন্তা করলো উনি যদি দখল করে আমি একটু দখল করি। এখন দেখবেন জমিনের আইল নেই, শুধু একটু মাটির কাদা বসায় রাখছে, কোনো আইল নেই। তো এবার বিএস খতিয়ানা সিএস খতিয়ানের সাথে কি মিলে না, দাগ নাম্বার মিলে না। তা আমাদের ইনসাফ হয়ে গেছে, আমরা প্রত্যেকেই আমি ভালো তো জগৎ ভালো, এই থিওরিটা মাথায় রাখবেন। দুনিয়া খারাপ, এটা খারাপ, এটা খারাপ, সমাজ খারাপ না, আমি খারাপ দেখে সমাজ খারাপ, আমি ভালো হয়ে যাই। প্রত্যেকেই যদি নিয়ত করে যে আমি ভালো হয়ে যাবো, আমি ইনসাফ প্রতিষ্ঠা করবো, আমি আমার ব্যবসায় ইনসাফ প্রতিষ্ঠা করবো, আমার সম্পত্তির মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করবো, আমি আমার অধীনস্থ যারা আছে সবার ভিতরে ইনসাফ প্রতিষ্ঠা করব, তো সমাজের মধ্যে ইনসাফ কায়েম হবে। আর আমি যদি চিন্তা করি এই সমাজ ব্যবস্থা পরিবর্তন আর কোনো দিন হবে না, বাস এটা আর সমাধানের দরকারও নেই, তো আমি যেভাবে ভোগান্তির শিকার, আমার পরবর্তী প্রজন্ম কী হবে, ভোগান্তির শিকার হবে। সবাই আগে আসতে হবে, সবার মধ্যে একটা হতাশা, যার সাথে কথা বলি হুজুর এই সমাজ ব্যবস্থা হবে না, হবে না, কি বলেন? আল্লাহ রসুলের ওই জাহিলি সমাজের চাইতেও কি আমাদের সমাজ খারাপ হয়ে গেল? মক্কার এটা ইতিহাসের পাতায় লেখা হয়েছে আইয়ামে জাহিলিয়াত, এমন গন্ধ, এমন নাপাক যুগ কিয়ামত পর্যন্ত আর আসবে না। ওই যুগের মানুষগুলোর উপরে রাসূল ওই মানুষগুলোর উপরেই মেহনত করছে। এই আবু বকর, ওমর, ওসমান, আলী এদের উপরেই মেহনত করে এদেরকে কি বানায় দিছে, সোনায় সোহাগা বানায় দিছে। তো ওদের চাইতে খারাপ মানুষকে আমাদের সমাজে আছে নাকি? আবার ওদের চাইতে খারাপ সমাজকে আমাদের সমাজ ব্যবস্থা এতটা খারাপ তো হয়নি। মায়ের সাথে জেনা করে নাকি? ওই সময়ের মানুষ মায়ের সাথে জেনা করতো, কাবা ঘর উলঙ্গ হয়ে এত অফ করতো, মূর্তি পূজা করতো। আমাদের সমাজের মানুষটা এত খারাপ হয়নি, তাহলে আপনি হতাশ হন কেন? হতাশার কিছু নেই, মেহনত করতে থাকেন। প্রত্যেকেই যদি সিদ্ধান্ত নেয় যে আমি নামাজি হয়ে যাবো, আমি ইনসাফ প্রতিষ্ঠা করবো, আমি মিথ্যা কথা বলুম না, তো সমাজ ব্যবস্থা সুন্দর। এজন্য হতাশা নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হতে নেই। দোয়া করতে থাকেন, সবাই সবার জায়গা থেকে চেষ্টা করতে থাকেন। এই সমাজ ব্যবস্থা পরিবর্তন হবেই হবে ইনশাআল্লাহ। এটা আপনার হিম্মত থাকতে হবে। হিম্মতে মাদ্দা মাদাদে খোদা, ফার্সিতে বলে পুরুষের হিম্মত আল্লাহর সাহায্য। আপনি যেমন স্বপ্ন দেখবেন আল্লাহ তেমন স্বপ্ন বাস্তবায়ন করবেন। আল্লাহ বলেন আনা ইনদা জন্নি আব্দি বি, বান্দা আমার কাছে যেমন চায় আমি বান্দাকে তেমন দিই। আপনি হাত উঠেছেন, দোয়া করবেন, চিন্তা করতেছেন এত এত গুনাহ করি, আল্লাহকে আমার দোয়া কবুল করবে? তা আসলে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন না। আপনার বিশ্বাস রাখতে হবে আল্লাহ তো দায়িত্বই হলো দোয়া কবুল করা। আল্লাহ আসেন কেন? আমাদের দোয়াগুলো কবুল করার জন্য। আল্লাহ নিজেই বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিই। 100% বিশ্বাস নিয়ে দোয়া করেন তো দোয়া কবুল। আল্লাহ তাআলা কথাগুলো বোঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। কে হাদিয়া? আমার 500 টাকা দিছে। আবার এটাও কই দিই, সভাপতির মারফতে কোনো হাদিয়া আসলে সভাপতি ওখানে আবার পার্সেন্টেজ লয়। এবার কইলে সব কমু, পার্সোনাল বিষয় যদি বলতে হয় তাহলে সব বলবো, বাদ রাখবো খেলে না। আমার আপনার মারফত, এই তো আপনার মারফতে যেগুলো হাদিয়া আসে এখানে আপনার একটা পার্সেন্টেজ থাকে, এটাও তো কইয়েন না। এটা আসলে একটা খুব দুঃখজনক বিষয়। মানে আমরা সমাজ ব্যবস্থাটাকে এমন করে ফেলছি, এখন হুজুরের সাথে কিন্তু কেউ স্বাভাবিকভাবে মুসাফা করতে পারে না। একদম সমাজের বাস্তব চিত্র বলতেছে। আপনি হয়তো আমার সামনে ডিনাই করবেন, হুজুরের সাথে এখন মুসাফা করে না, কারণ হুজুরের সাথে মুসাফা করতে গেলেই হাতে কী দেওয়া লাগবে, হাদিয়া দেওয়া লাগবে। এটা একটা টেন্ডেন্সি হয়ে গেছে আমাদের সমাজ ব্যবস্থা। ভয়ে হুজুরের সালামও দেয় না, হুজুর দেখলে একটু আড়াল হয়ে থাকে। তো এই জায়গাটা থেকে আসলে ওই যে বললাম রাসূলের দায়িত্ব নিয়ে আমরা বসছি, আমরা রাসূলের মতো চলতে পারি নাই। সাহাবায়ে কেরাম রাসূলকে যেভাবে মূল্যায়ন করছে আপনারা আমাদেরকে এভাবে মূল্যায়ন করতে পারেন না। কেন? ওই যে আমরা ওভাবে চলতে পারিনি। আমরা ইসলাম মানে বুঝাইছি কোরআন খতম, তাবিজ বিক্রি, এটাই ইসলাম। আর পানি পড়া নিয়ে আসলে পানি পড়ায় ফু। কিন্তু ইসলামটা আসলে কি? একটা মানুষের কি শুধু ফু, শুধু কোরআন খতম? মৃত্যুর পরে মানুষ মারা গেছে, জানাজায় দাঁড়ায় আপনারা সাক্ষী নেন, এই মানুষটা ভালো ছিল, বলেন, সবাই বলেন, তাদের ভালো হয়ে গেছে। আপনি একজন সুদখোরের ব্যাপারে সবাই সামনে সাক্ষী নিলেন, আর ইমাম সাহেব জানাজার পরে এমন দোয়া করে দিছে একবারে জান্নাতে পৌঁছায় দিছে। এটা দুনিয়া, এত সহজ। আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আয় আল্লাহ মেহেরবানি করে জীবনের সব গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ গুনার রাস্তাগুলোকে আপনি বন্ধ করে দেন। আয় আল্লাহ লৌকিকতা থেকে আমাদেরকে হেফাজত করেন, মানুষ দেখানো কথা বলা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ যে কথাগুলো বলা হয় বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ ইসলামটাকে বুঝার তৌফিক দান করেন, ইসলামকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, কোরআন বোঝা কোরআনী আইন প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। এই সমাজ ব্যবস্থাকে আপনি পরিবর্তন করে দেন। আয় আল্লাহ এই সমাজের মানুষগুলোকে আপনি কবুল করেন। আয় আল্লাহ আজকের পর থেকে যেন আমরা প্রত্যেকেই নিজেদের ব্যক্তি জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু